আইসব নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন? হ্যাঁ বলছি। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আর ডায়মন্ড হারবার এলাকায় গুলি বোমাবাজির আঘাতে 1 মাসের শিশু সহ 5 জন আহত। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তৃণমূল বুথ সভাপতি ইউনুস মোল্লার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি বলবেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের পশ্চিমবাংলার জনগণের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বলেন যে আমি সারা রাজ্যে গুন্ডা কন্ট্রোল করি, অতএব স্বাভাবিকভাবে তাদের বুথ স্তরের কর্মী থেকে শুরু করে বুথ স্তরের নেতা, অঞ্চল সভাপতি, তাদের হাতে বোম থাকবে, বোম, গুলি, পিস্তল থাকবে। এর নমুনা তো এর আগেও আমরা পেয়েছি, বকটুয়ে পেয়েছি, আমরা ভাঙড়ে পেয়েছি, ডায়মন্ড হারবারে পেয়েছি। আর সন্দেশখালীর মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। সন্দেশখালী সারা রাজ্যে এখন পথ দেখাচ্ছে। মানুষ তার আত্মরক্ষার জন্য, প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বুঝতে পারছেন তিনি আর গুন্ডা কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু তা বলে রাজনীতির হিংসায় কি শিশুদেরও মাপ নেই? এই এই সন্ত্রাসের রাজনীতি তৃণমূল কংগ্রেস শুরু করেছে। এবং পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন এবং বিধানসভা নির্বাচনেও আপনারা দেখেছেন যে এই বোমাগুলি, পিস্তল দিয়েই বুথ দখল করার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস। এবং পুলিশের এক শ্রেণীর পুলিশ এবং এই সন্ত্রাসের মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে। এই শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুল, এদেরকে শেল্টার দিচ্ছে পুলিশ প্রশাসনের একটা অংশ। সন্ত্রাসের রাজত্ব, জঙ্গলের রাজত্ব চলছে, আর কি বলবো বলুন। এখানে শিশু থেকে শুরু করে এবং আবাল বৃদ্ধ বনিতা যাকে বলা হয়, কেউ এই সরকারের গুন্ডা বাহিনীর হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। মানুষকে প্রতিবাদ করতে হবে। এবং আপনারা দেখেছেন, আপনারা সংবাদ মাধ্যম থেকে আপনারা ফোন করছেন বা আমাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছেন। এই সরকারের যদি আপনি দলদাস যদি না হয়ে থাকেন, এই সরকারের পক্ষে যদি আপনি কথা না বলে থাকেন, তাহলে সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি আছে তাদেরকেও এই সরকার ছাড়ছে না। বুঝতে পারছেন গণতন্ত্র আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শওকত মোল্লা বলছে সন্দেশখালী নিয়ে যে খবর প্রকাশিত হচ্ছে তা 90% মিথ্যে কথা। কলকাতা থেকে লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। আসলে ওরা তো বলছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তৃণমূল কংগ্রেসের এই দশা হয়েছে। আসলে আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই সরকারটা চলছে, সরকার নয় সার্কাস চলছে, একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এবং বোমাগুলি, পিস্তল দিয়ে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে।